হ্যালো পুলিশ ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। তো আশা করি তোমরা সকলেই কালকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করানো হয়েছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব ভালো করে পড়ে নিয়েছো এবং তোমাদের খাতাতেও নোট ডাউন করে নিয়েছো। তো আমি তোমাদেরকে একটাই কথা বারবার বলি, যখনই আজকের নতুন ক্লাস শুরু করবে কারেন্ট অ্যাফেয়ার্সের, তার আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করানো হয়েছিল সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার ঝটপট চোখ বুলিয়ে নেবে, তারপরেই আজকের ক্লাস শুরু করবে। ঠিক আছে? তো চলো আজকের 10টা টপ কারেন্ট অ্যাফেয়ার্স ঝটপট ডিসকাস করে নিই। চলো তাহলে আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। সম্প্রতি 18 জুলাই পালিত হয়েছে নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস। নেলসন ম্যান্ডেলা ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রধান নেতা। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? সাউথ আফ্রিকা, নাকি জিম্বাবুয়ে, নাকি বোটসওয়ানা, নাকি ইসওয়াতিনি? তো সঠিক উত্তর সাউথ আফ্রিকা। তো এইবারের 2024 সালের থিম কি ছিল? কমব্যাটিং পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি ইজ ইন আওয়ার হ্যান্ডস। আচ্ছা চলো তাহলে দ্বিতীয় নম্বর কোশ্চেনে যাওয়া যাক। লর্ড শিবের উদ্দেশ্যে উত্তরাখণ্ডে পালিত হয়েছে হরিলা ফেস্টিভ্যাল, যা হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী কোন মাসকে উৎসর্গ করছে? আষাঢ়, শ্রাবণ, বৈশাখ, নাকি উপরের কোনোটাই নয়? তো সঠিক উত্তর শ্রাবণ মাস। ঠিক আছে, চলো তাহলে পরের কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন। হ্যাঁ, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই 10টা কোশ্চেনের শেষে তোমাদের আরও একটা জিনিস নতুন অ্যাড করে দেওয়া হয়েছে, কোশ্চেন অফ দ্য ডে। এই কোশ্চেনটা তোমাদের লাস্টে বলে দেওয়া হবে, যেই কোশ্চেনটা তোমাদের সকলকেই কমেন্ট করে উত্তর দিতে হবে। ঠিক আছে? যার কমেন্ট টপ থাকবে, মানে প্রথম থাকবে, তার নাম আমি পরের ভিডিওতে নেব। ঠিক আছে? তো চলো 3 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। সম্প্রতি রুয়ান্ডাতে সম্পূর্ণ হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। চতুর্থবারের জন্য রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত হলেন? পল কাজামে, নাকি প্যাস্টার বিজিমুঙ্গু, নাকি থিওডোর সিন্দিকুম্বাবো, নাকি উপরের কোনোটাই নয়? তো সঠিক উত্তর পল কাজামে। রুয়ান্ডা পূর্ব মধ্য আফ্রিকার একটি স্থলবিশিষ্ট দেশ। দি ল্যান্ডস অফ দি থাউজেন্ড হিলস নামে রুয়ান্ডা অধিক পরিচিত। রুয়ান্ডা সাব সাহারান আফ্রিকান অঞ্চলের অংশ। রুয়ান্ডার রাজধানী কি? কিগালি। রুয়ান্ডার মুদ্রা কি? রুয়ান্ডার ফ্র্যাঙ্ক। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 4 নম্বর কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার লাডলা ভাই যোজনা সূচনা করেছে, যার উদ্দেশ্য বেকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো ও তাদের কর্মমুখী করে তোলা? মধ্যপ্রদেশ, নাকি উত্তরপ্রদেশ, নাকি অন্ধ্রপ্রদেশ, নাকি মহারাষ্ট্র? তো সঠিক উত্তর মহারাষ্ট্র। কিছু ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা সেটা পড়ে নেবে। ঠিক আছে? সব কোশ্চেনের ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্যই তোমরা ভিডিওতে দেওয়া আছে স্লাইডসে, সেই স্লাইডসটা পজ করে তোমরা পড়ে নেবে। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেন। মানবতার জন্য কোন রাজ্য সরকার 2024-এ গুলবেনকিয়ান প্রাইজ ভূষিত হলেন? উত্তরপ্রদেশ, নাকি গুজরাট, নাকি বিহার, নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের গভর্নরকে? সৈয়দ আব্দুল নাজির। এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? আমরাবতী। তো 5টা কোশ্চেন তোমাদের সামনে ডিসকাস হয়ে গেছে। তো আশা করি তোমাদের সকলের এই চ্যানেল ভালো লাগছে। যদি চ্যানেল ভালো লেগে থাকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে একদম ভুলবে না। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 6 নম্বর কোশ্চেন। সম্প্রতি শিরোনামে আসা পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটি লেখক কে? অরুন্ধতী রায়, নাকি আর বালা সুব্রমণ্যম, নাকি এ সূর্যপ্রকাশ, নাকি সলমান রুশদি? তো সঠিক উত্তর আর বালা সুব্রমণ্যম। ঠিক আছে? চলো 7 নম্বর কোশ্চেন। ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব জিতেছেন কে? লুইস হ্যামিল্টন, নাকি মিচেল শুমাচার, নাকি ম্যাক্স ভার্স্টাপেন, নাকি সি লেকলার্ক? তো তোমরা সকলকেই জানিয়ে রাখি যে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স খেলাটি হচ্ছে মোটর কার রেসিং গেম।
ঠিক আছে? তো সঠিক উত্তর লুইস হ্যামিল্টন। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 8 নম্বর কোশ্চেন, মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা বাজাজ ইন্ডিয়া নিয়ে আসলো বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল। এর নাম রাখা হয়েছে কি? ফ্রিডম 125, নাকি ফ্রিডম 100, নাকি ফ্রিডম 150, নাকি ফ্রিডম 135? তো সঠিক উত্তর ফ্রিডম 125। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে ইমেজটা রয়েছে, সেই ইমেজটাই মোটরসাইকেলের। সিএনজি, প্রথম সিএনজি চালিত মোটরসাইকেল বাজাজ কোম্পানি বার করলো। সিএনজি পূর্ণরূপ হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বাজাজের সিইওর নাম কি? রাজীব বাজাজ। তোমরা সকলে এই জিনিসটা নোট ডাউন করে নেবে খাতাতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। 9 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 জুলাই ভারতের দীর্ঘতম ও বৃহত্তম টানেলের সূচনা করলেন। এটি সংযুক্ত করবে কোথা থেকে কোথা? থানে থেকে বোরিভালি, নাকি থানে থেকে মুম্বাই, নাকি থানে থেকে পুনে, নাকি থানে থেকে আহমেদনগর? সঠিক উত্তর হচ্ছে থানে থেকে বোরিভালি। তো টানেলের দৈর্ঘ্য হচ্ছে 11.8 কিমি। অনুমান খরচা কত? 16,600 কোটি টাকা। তো চলো তোমাদের অন্তিম এবং শেষ কোশ্চেনে যাওয়া যাক। 10 নম্বর কোশ্চেন, সম্প্রতি বিশাখাপত্তনমে এক অনুষ্ঠানিতে ইস্টার্ন ফ্লিট 2024-এর বেস্ট শিপের খেতাব পেলে কোন শিপ বা কোন জাহাজ? আইএনএস দিল্লি, নাকি আইএনএস বিক্রান্ত, নাকি আইএনএস মুম্বাই, নাকি উপরের কোনোটাই নয়? তো সঠিক উত্তর আইএনএস দিল্লি। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, তোমাদের জন্য সব শেষে একটা কোশ্চেন অফ দ্য ডে রেখেছি, যে কোশ্চেনটা তোমাদের সকলকেই কমেন্ট করে উত্তর দিতে হবে। তো যার কমেন্ট ফার্স্ট আসবে বা প্রথম হবে, তো তার নাম আমি পরের দিন ভিডিওতে নেব। তো আজকের কোশ্চেন অফ দ্য ডে হচ্ছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কোন 3টি গ্যাসের মিশ্রণ দিয়ে বানানো? সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, জয় হিন্দ।